সকাল হলো মা, একটু মন দিতে হবে কথার মধ্যে। দেখুন, লীলা কথার সাধন না করলে আমাদের এই অন্ধকার জীবনের চেতনা ফিরবে না। একটু মন দেবেন। সকাল হতে না হতেই সন্ন্যাসী বললেন, বিদায় দাও মা, এবার চলে যাই। আমরা তো সন্ন্যাসী, সংসারে মায়ার সংসার, সংসারে থাকতে পারবো না বেশিক্ষণ। একটি রাত অতিবাহিত হয়েছে, এবার যেতে হবে। বাবা, আমার ঘরে তুমি এসেছো, তোমার চরণধুলি পেলাম, সারা রাত কৃষ্ণ নাম শ্রবণ করলাম, বৈষ্ণব সেবার সামর্থ্য অনুযায়ী দিলাম। কিন্তু সন্ন্যাসী বাবা, শাস্ত্রে আছে বৈষ্ণব সেবার পর দক্ষিণা দিতে হয়। কিছু দক্ষিণা তোমায় দেব, একটু অপেক্ষা করো। ঘরের মধ্যে অভাগার সংসার, কি বা আছে ঘরে, খুঁজে খুঁজে কিচ্ছু না পেয়ে একদিন স্বামী ভিক্ষা করে আসার পর ভিক্ষার ঝোলার মধ্যে একটা স্বর্ণ মুদ্রা পেয়েছিলেন। সেটা তিনি গুছিয়ে রেখেছিলেন। আজ কিচ্ছু না পেয়ে ওই স্বর্ণ মুদ্রাটা এনে সন্ন্যাসী বাবাকে দিতে গেছেন দক্ষিণা স্বরূপ। সন্ন্যাসী বাবা বললেন, মা, হে আমি কি করব? আমরা যে সন্ন্যাসী, কামিনী কাঞ্চন নেওয়া তো পড়ে থাক, এটাকে স্পর্শ করার অধিকার আমাদের নেই। আর কামিনী কাঞ্চন দিয়ে আমাদের কি হবে বলো? মা, এগুলো নিতে পারবো না মা, তুমি রেখে দাও। বাবা, কিছু তো নিয়ে যাও, না হলে সংসারের অমঙ্গল হবে। বৈষ্ণব সেবায় দক্ষিণা না দিলে সেই বৈষ্ণব সেবার কোনো ফল হয় না। তুমি একটু একটু তো কিছু নাও। সন্ন্যাসী বাবা বললেন, মা, দেবে তুমি? বেশ, বাচ্চাগুলোকে একটু, এই মায়ের কাছে যাও। কই মা কোথায়? মা কোথায়? চলে যাও, মায়ের কাছে যাও। সবাই সবার মায়ের কাছে চলে যাও। জয় নিতাই। বসো, কথা বলবে না কেমন? লক্ষ্মী ছেলের মতো বসো। সন্ন্যাসী ঠাকুর বললেন, আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি দেবে আমাকে? দেব, যদি আমার ঘরে থাকে। যেটা তোমার ঘরে আছে আমি সেটাই চাইবো, তবে তিন সত্য করো। যা চাইবো যদি তোমার ঘরে থাকে আমাকে তুমি দেবে। বেশ, আমি দেব দেব দেব। পারবে তো মা? চাইবার পর আবার না বলবে না তো? সন্ন্যাসী বাবা, এ তুমি কি বলছো? তুমি এসেছো আমার ঘরে, আমি কিছু তোমায় দেব না? চেয়ে দেখো, আমার ঘরে থাকলে আমি অবশ্যই দেব। এই আমি তোমায় কথা দিলাম। মা, যদি তোমার প্রাণটা চাই, আমার প্রাণ, বেশ, তাই হোক। সন্ন্যাসী বাবা, সত্যি যদি তুমি আমার প্রাণটি চাও, তবে চেয়ে দেখো, আমি তোমার সামনে কথা দিলাম, আমি আমার এই প্রাণ তুমি চাইবা মাত্রই তোমার সামনে উৎসর্গ করব। সন্ন্যাসী ঠাকুর, কি আছে জীবনে? পেয়েছি কৃষ্ণ ভজনের জন্য। জানো সন্ন্যাসী বাবা, যেদিন এই প্রাণটা চলে যাবে, রাস্তাঘাটে পড়ে থাকে এই দেহ, পথের পশু কুকুর বিড়াল শৃগাল তারা এই দেহটা ছিঁড়ে ছিঁড়ে খায়। কিন্তু সেই দেহ থেকে প্রাণ পাখিটা যদি তোমার চরণে দক্ষিণা স্বরূপ দান করতে পারি, আমার মানব জন্ম ধন্য হয়ে যাবে। চাও? সত্যি কি তুমি চাও? মা, তোমার প্রাণ নয়, তোমার ভালোবাসার প্রাণ, ভালোবাসা। সন্ন্যাসী বাবা, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না, তুমি একটু বুঝিয়ে বলো। তবে শোনো মা, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। সন্ন্যাসী বাবা, তুমি কি চাইলে সন্ন্যাসী বাবা? কি করে চাইলে তুমি? তোমার অন্তর কেঁদে উঠলো না? আমি যে মা,
আমার একমাত্র পুত্র কুবের, যাকে নিয়ে আমি বেঁচে আছি। কারোর যদি 5টি সন্তানও থাকে, সে তার একটি সন্তানকে জন্মের মতো কারোর হাতে তুলে দিতে পারে না। আমার একমাত্র পুত্রকে তুমি কেন চাইলে? আমি পারবো না, তুমি অন্য কিছু চাও। আমি পারবো না সন্ন্যাসী ঠাকুর, অন্য বর চাও। যদি তুমি না চাও আমি কিচ্ছু দিতে পারবো না, তাতে যদি নরকেও যেতে হয় আমি তাই যাব, কিন্তু মা হয়ে সন্তানকে আমি তোমার হাতে তুলে দিতে পারবো না। স্বামী হারাই পণ্ডিত এসে বললেন, পদ্মা শান্ত হও। জানো, আমি সেই জন্যই মনে মনে ভাবতাম এতদিন, সেই দিন আমার কবে আসবে। আমি আমার কুবেরের কুষ্টি বিচার করে দেখেছিলাম, কুবের আমাদের সংসারের জন্য শুধু আসেনি গো, ও এসেছে জগতে জীবের কল্যাণের জন্য, এসেছে বিশ্ব সংসারের জন্য, জীবের মঙ্গলের জন্য। ও আমার সংসারের জন্য আসেনি। ওকে তুমি ধরে রাখতে পারবে না পদ্মা, ওকে বিদায় দাও, বিদায় দাও। ছোট্ট কুবের বলে উঠলেন, মা, ও মা, কাঁদছো তুমি কেন? আজ না তোমার আনন্দের দিন? বলো না মা, প্রত্যেকের ঘরেই তো সন্তান আছে। কার ঘরে এমন সন্ন্যাসী নিজে পায়ে হেঁটে এসেছে? বলো না মা, কার সন্তানকে নিজের কাছে দক্ষিণা স্বরূপ চাইছে? সব মা বাবাই চায় সন্তানের যেন ভগবানের চরণে মতি গতি থাকে। আজ তোমার ঘরে সন্ন্যাসী পায়ে হেঁটে এসে তোমার সন্তানকে দক্ষিণা স্বরূপ চাইছে মা, এতে তো তোমার আনন্দ হবার কথা মা। আজ তো আমি মনে মনে ভাবছি যে এমন মায়ের গর্ভে আমি জন্ম নিয়েছি বলেই আজ জীবের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য সন্ন্যাসীর চরণে নিজেকে উৎসর্গ করতে পারবো। মাগো, জনম জনম যদি তোমার মতো মায়ের গর্ভে আসতে পারি, তবেই তো প্রভুর কৃপা লাভ করতে পারবো। মা, আজ না তোমার আনন্দ হবার কথা, তোমার কি মনে নেই মা? শোনো শোনো, তোমায় বলি, মনে করিয়ে দেই মা। পিতৃ সত্য পালিবারে রাম গিয়েছিল বনে, আমি মাতৃ পালিবারে যাব সন্ন্যাসীর সনে। আমি মাতৃ পরিবারে যাব সন্ন্যাসীর সনে। বিদায় দাও মা, বিদায় দাও। সন্ন্যাসী ঠাকুরের কাছে পদ্মাবতী এসে বললেন, সন্ন্যাসী বাবা, আমার একমাত্র সন্তান, মাত্র 12 বছর বয়স, কিচ্ছু বোঝে না। আমি তো মা, সন্তানের খিদে পেলে তার মুখ দেখলে আমি বুঝতে পারি ওর খিদে পেয়েছে। আজ তোমার হাতে সন্তানকে তুলে দেবার আগে আমার একটি কথা রাখবে তুমি? বলো মা। সন্ন্যাসী বাবা, ও যে চেয়ে খেতে জানে না, ও যে চেয়ে খেতে জানে না, তুমি মুখ দেখে খেতে দিও
সারাদিন মাঠে খেলা করার সময় হয়তো আমার কুবেরের আমার কথা মনে নাও পড়তে পারে। খেলার ছলে থাকতে থাকতে দিন পার হয়ে যায়, কিন্তু যখন সন্ধ্যা হবে হয়তো তখন কুবের আমার মা মা বলে কাঁদবে। তখন তুমি আমার সন্তানকে নিজের কোলে বসিয়ে নিয়ে ওকে কৃষ্ণ রাম হরি নাম শ্রবণ করিও। হরি বল। বিদায়, জনমের মতো সঁপে দিলাম তোমার হাতে। সন্ন্যাসী ঠাকুর কুবেরের হাত ধরে মাতা পিতার চরণে কুবের প্রণাম করলেন। সন্ন্যাসীর হাত ধরে ঘর থেকে বেরিয়ে যায় আর মাকে ডেকে বলে, মা, ও মা, বিদায় মা, চিরতরে বিদায়। জন্মের মতো বিদায় দাও মা। আমি এ দেশ ছেড়ে যাই গো চলে। মাগো জন্মের মতো বিদায় দাও মা। আমি দেশ ছেড়ে যাই গো চলে। মাগো আমার জন্মের মতো তুমি পারো যদি মাগো আমায় মনে রেখো, না হয় আমায় তুমি ভুলে যেও মা। মাগো পারো যদি পারো যদি আমায় মনে রেখো। না হয় আমায় হরি বল, হরি বল। ভুলে যেও মাগো, মাগো এই দেখা শেষের দেখা। আমার শেষের দেখা। মাগো আর দেখা হবে না মা। জন্মের মতো বিদায় গৌর হরি বল, হরি বল। বিদায় দাও মা। আমি ছেড়ে যাই গো চলে। মাগো জন্মের মতো বিদায় দাও মা। চলে গেল, বিদায় নিয়ে চলে গেল মাতা পিতাকে ছেড়ে। দিনের পর দিন সন্ন্যাসী ঠাকুর কুবেরের হাত ধরে নানা তীর্থ ঘুরতে ঘুরতে অবশেষে মুম্বাইতে পান্ডুয়াপুর বলে একটি গ্রাম, যে গ্রামে একটা নদী আছে যার নাম ভীমা। ওই ভীমা নদীর তীরে গিয়ে কুবেরকে সন্ন্যাসী ঠাকুর বললেন, যাও কুবের, স্নান করে এসো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্র দীক্ষা দেব। স্নান করে আসা মাত্রই শ্রুতিমূলে বদন দিয়ে সন্ন্যাসী ঠাকুর তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন। আর দীক্ষিত হবার পর এবার কুবের আমার গুরুদেবের চরণে প্রণাম করতে গেল। যেই না প্রণাম করে উঠেছে মা, উঠা মাত্রই দেখছে সন্ন্যাসী ঠাকুর নেই। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি কোথায়? দেখতে পাচ্ছি না কেন, কোথায় গেলে তুমি? সন্ন্যাসী বাবা, তুমি কোথায় গেলে?
হঠাৎ কবিরের অন্তর থেকে বলে উঠলেন, ভয় পেও না, আমি তোমার হৃদয়ে আছি। শোনো শোনো, আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ হতে তব নাম হইল নিত্যানন্দ। তাই গৌর হরিব কলিজীবের দ্বারে দ্বারে তুমি বিলাবে আনন্দ। কলি যুগে দারে দারে তুমি বিলাবে আনন্দ। আজ থেকে তোমার নাম নিত্যানন্দ। যেই না বলেছে তোমার নাম নিত্যানন্দ, তখন একে একে এবার মনে পড়ছে, ও আমি নিত্যানন্দ। সব স্মরণে আসছে, বাবা পূর্ণ শক্তি পেয়েছে তো, দুই শক্তি এক হয়ে গেছে। ওই যে বিশ্বরূপ, বিশ্বরূপ যখন মানে নবদ্বীপে সচী মায়ের যে বড় ছেলে বিশ্বরূপ, তিনি যখন সন্ন্যাসী হয়েছিলেন মা, নাম হয়েছিল তার শঙ্করারণ্যপুরী। এবার এই শঙ্করারণ্যপুরী আর এদিকে কুবের, দুই দেহ যখন এক হয়েছে, ঠিক সঙ্গে সঙ্গে এবার একে একে সবকিছু মনে পড়ে যাচ্ছে। নিত্যানন্দ প্রভু বলছেন, আমি যদি নিত্যানন্দ হব, আমি যদি নিত্যানন্দ হব, তাহলে আমি তো ব্রজের বলরাম। আর আমি যদি ব্রজের বলরামই হব, তাহলে আমার ভাই কানাই কোথায়? হরিবল। একদিকে ভাই পাগল হয়ে বসে আছে, আর একদিকে দাদা পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। কোথায় আছে আমার কানাই? কানাইকে ছাড়া আমি থাকতে পারবো না, আমার কানাই কোথায়? এবার কানাইয়ের জন্য, মানে কানাইকে পাবার জন্য এবার নিতাই চাঁদ তিনি নানা তীর্থ ঘুরছে, কানাই 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 বলতে বলতে। এবার মায়েরাই বলুন না, নিত্যানন্দ প্রভু তো সারা জায়গায় ঘুরে বেড়াচ্ছে ভাইকে পাওয়ার জন্য, তা আপনারাই যদি সঠিক ঠিকানাটা বলে দেন, তাহলে তো নিত্যানন্দ প্রভুর একটু সুবিধা হয়। কোথায় আছে? নিতাই গৌর হরিবল। সঠিক ঠিকানাটা দিয়ে দিয়েছে কিন্তু, তাই না? এবার দেখুন আমাদের নিত্যানন্দ প্রভু তিনি কি করছেন, সমস্ত জায়গা ঘুরছেন, গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, সব জায়গায় ঘুরছেন। ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন আবার ওই মথুরাতে। এই মতো যত তীর্থ নিত্যানন্দ ও গো এই মতো ওই যত তীর্থ এলি নিত্যানন্দ হরিবল। নিত্যানন্দ সর্বতীর্থ ঘুরে এলো পুন মথুরা, পুন মথুরা। সর্বতীর্থ ঘুরে এলে কোন মথুরা, কোন মথুরায়। মথুরা এসেছে, মথুরা এসে বলছে, ও মথুরাবাসিনী, তোমরা মথুরায় থাকো? তোমরা মথুরায় থাকো? কোথায় থাকো? তোমাদের ঠিকানা কোথায়? বৃন্দাবন। হ্যাঁ, এই মথুরায়, তোমরা মথুরায় থাকো না? বলে হ্যাঁ, আমরা মথুরা বাসিনী। আচ্ছা মথুরা বাসিনী, একটা কথা জিজ্ঞাসা করব, বলো এখানে আমার কানাই কোথায় আছে বলতে পারবে? কানাই? মথুরা বাসিনী বলছে, ও ঠাকুর, কানাই কি মথুরায় থাকে? সে তো থাকে বৃন্দাবনে। আচ্ছা, আমার ভাই বৃন্দাবনে? বাবা, ও মথুরা বাসিনী শোনো না, আমার ভাই বৃন্দাবনে আগে যা যা করতো এখনো কি তাই তাই করে? বুঝতে পারছেন মা? কি বলুন তো, কি করার কথা বলা হচ্ছে বলুন? হরিবল হরিবল। হ্যাঁ, মানে ননি চুরি করতো, ধেনু চড়াতো, তাই না? বন্ধুদের নিয়ে, সখাদের নিয়ে খেলতো, বাঁশি বাজাতো। মথুরা বাসিনী বলছে, ঠাকুর তুমি কোন কাজের কথা বলছো, কিসের কথা বলছো, একটু বুঝিয়ে বলবে? তা বলছে, শোনো না। আচ্ছা শোনো, আমি বলি। বৃন্দাবনে আমার ভাই আগে যা যা করতো ভালো করে জেনে নিচ্ছে মা, তাহলে কি হবে, তাড়াতাড়ি ভাইকে খুঁজে পাওয়া যাবে।
তাই ভালো করে জেনে নিচ্ছে ভাইয়ের সম্বন্ধে। বলো না মথুরাবাসিনী, আমার ভাই বৃন্দাবনে আগে যা যা করতো এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো কি বৃন্দাবনে ও সে বাঁশির গানে বনে বনে বাঁশির গানে বনে বনে ময়ূর নাচে রে। এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো কি বৃন্দাবনে ও মথুরাবাসিনী একবার বলে দাও, তোমরা বলে দাও, কোথায় আমার ভাই কানা? বলে দাও দাও দাও, একবার বলে দাও, সে কি বাঁশি বাজা ধেনু চরা। আহা এখনো কে ধেনু বলি আহা তারা তারা পথে পথে উড়ায় ধুলি। এখনো সেই ধেনুগুলি তারা চরণে উড়ায় ধুলি। আবার সখায় সখায় কোলাকুলি, সখায় সখায় কোলাকুলি প্রিয় বন্ধু শোনে কোলাকুলি। বন মাঝারে এখনো নিতাই কি গৌর হরি বল। বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো কি বৃন্দাবনে আরো আছে গো, শোনো শোনো ও মথুরাবাসিনী এখনো কি আহা, আস্তে 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 আস্তে। রাধা রানী ওই বাঁশির সুরে পাগলিনী এখনো সেই রাধা রানী এখনো সেই রাধা রানী অষ্ট সখীর শিরোমণি শিরোমণি রাধা বিনোদিনী এখনো রাধা রানী বিনোদিনী রাধা রানী বিনোদিনী
সাজে রে এখনো কি নিতাই গৌর হরিবল হরিবল। বাজি 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 রে এখনো কি বৃন্দাবনে বাজি 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 রে এখনো কি বৃন্দাবনে। জয় রাধে। জয় রাধে জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ। মথুরাবাসিনী বলছে দেখো ঠাকুর, আমরা তো মথুরায় থাকি, বৃন্দাবনে তোমার ভাই কানাই ধেনু চড়ায় না মাঠে যায় আমরা তো জানি না, তো একবার নিজে গিয়ে আপনি দেখে আসুন যে আপনার ভাই কানাই সে কি কি করে, আমরাও তো জানি না। নিত্যানন্দ প্রভুর আনন্দ ধরছে না, মনে মনে চিন্তা করছে যাক তাহলে বৃন্দাবনে গেলেই তো আমার ভাইকে পেয়ে যাব। আনন্দে আত্মহারা হয়ে ভাইকে ডাকতে ডাকতে বৃন্দাবনে যাচ্ছেন। এখন বৃন্দাবনে যাবার পর বৃন্দাবনবাসী সবাই বৃন্দাবনবাসী আছে, তাদের কাছে গিয়ে সবাইকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে, বৃন্দাবনবাসীকে বলছে তোমরা বলতে পারো আমার কানাই কোথায় আছে? বলো না কানাই কোথায় আছে। কিন্তু মা সবাই কোনো কথা না বলে সরে যাচ্ছে। যখন সরে যাচ্ছে ছোট ছোট রাখাল বালকদেরকে জিজ্ঞাসা করছে, এই বালক তোরা বলতে পারিস আমার ভাই কানাই এখানে কোথায় আছে? ও ঠাকুর তুমি কোন কানাইয়ের কথা বলছো? আরে ওই যে নন্দের নন্দন কৃষ্ণ বাঁশি বাজায় ধেনু চড়ায় গায়ের রং কালো। না তো ঠাকুর, সে তো আর এখানে থাকে না। এখানে থাকে না? না ঠাকুর, সে তো মথুরায় মথুরায় গিয়ে রাজা হয়েছে, এখানে সে আর থাকে না। সে কি কথা? মথুরাবাসিনী বলল ভাই কানাই বৃন্দাবনে, তোমরা বলছো ভাই কানাই মথুরায়। না না, আমার মনে হয় তোমরা জানো না, সব জায়গায় খুঁজছে মা। খুঁজতে 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 অবশেষে চিন্তা করলেন নিত্যানন্দ প্রভু, ভাইকে যখন আমি পেলাম না, এ প্রাণ আর রাখবো না। কি করলেন? গিরি গোবর্ধন পর্বতের চারিধারে ঘুরে 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 এবার একটা শিলাখণ্ড তুলেছে হাতে। শিলাখণ্ড তুলে নিয়ে মনে মনে স্থির করলেন, যদি আমি কানাইকে না পাই এ প্রাণ আমি আর রাখবো না। কি লাভ? যেখানে আমার ভাই কানাই নেই সে দেহ বেঁচে থেকে লাভ কি? কানাই, যদি তোর দাদাকে তুই পেতে চাস তাহলে আমার সামনে আয়, আর না হলে এই দেখ এই যে শিলাখণ্ড আছে, এটা আমার মস্তকে আঘাত করে আমি এক্ষুনি প্রাণ ত্যাগ করব। হরিবল হরিবল। যেই না শিলাখণ্ড নিয়ে মাথায় আঘাত করতে যাবে, এমন সময় পিছন থেকে একজন বৈষ্ণব এসে হাতটা চেপে ধরলেন। ঠাকুর এই করছো কি তুমি? ঠাকুর, না না, আত্মহত্যা মহাপাপ, এ তুমি কি করছো? তুমি যদি এমনটা করো তাহলে আমরা কি শিখবো? না না ঠাকুর, এমন কাজ করো না। নিত্যানন্দ প্রভু বলছে, তুমি কে আমাকে বাধা দিচ্ছ? তুমি কি আমাকে চেনো? তোমাকে চিনতে পারে এমন সাধ্য কার আছে জগতে বলো দেখি? হ্যাঁ, তবে হ্যাঁ, যদি তোমার কৃপা থাকে আমি তোমার এক জনম নয় গো 4 জনমের কথা বলে দেব। আচ্ছা তাহলে বলো দেখি আমি কে? শুনবে? ও ঠাকুর, ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, তারপরেতে বলরা যুগে ছিলে অনুজ লক্ষণ, কুবের হইয়া
যুগে যুগে গৌর হরি বল, হরি বল। এত যুগে যুগে লীলাই লীলা। নূতন দেখে নয় গো প্রভু তোমায় কতবার একবার নয় অনেকবার দেখেছি তোমাকে, যুগে যুগে লীলাই লীলা। তাই শোনো ঠাকুর, তুমি নূতন নও, আমার কাছে অনেক পুরানো। আচ্ছা, এ দেখছি বেশ চেনে আমাকে। হ্যাঁ অবশ্য তুমি তো দেখছি ভালোই আমাকে চেনো। তাহলে আমাকে যখন চেনো, নিশ্চয়ই আরো অনেককে চেনো। হ্যাঁ নিশ্চয়ই, বলো প্রভু তুমি কার কথা বলছো? তুমি কি আমার ভাইয়ের কথা বলতে পারবে? মানে আমার ভাই কানাই কোথায় আছে? হ্যাঁ ঠাকুর, সেটাও বলতে পারবো। সে কি কথা? তা বলো না, আমার ভাই কোথায় আছে? আমি তো ওর জন্যই বৃন্দাবনে এসেছি, কোথাও খুঁজে পেলাম না বৈষ্ণব। এই যে বৈষ্ণবের কাছ থেকে উনি জানতে চাইছেন মা, ইনি কে? ইনি হলেন শ্রীলা মাধবেন্দ্র পুরী গোস্বামী, যিনি আমার নিতাই চাঁদের দীক্ষা গুরু। তার কাছে সন্ধান নিচ্ছে। তিনি কি জানে না? সবই তো জানে তিনি, সবই লীলামা জীবকে শিক্ষা দেবার জন্য। হে জীব, শিক্ষা পাও কি না, গৌরচরণ পেতে গেলে আগে গুরুচরণ আশ্রয় করো। আজ আমার নিত্যানন্দ প্রভু বলছে, অবশ্যই এদিকে এসো। তুমি দেখছি আমাকে চেনো, বলো না আমার ভাই কোথায় আছে? ও ঠাকুর, তাহলে বলি শোনো, তোমার ভাই কোথায় আছে জানো? শোনো শোনো, এবে গৌর কান্তি ধরি বিহারে নদিয়া পুরী। আরে বেকুল কান্তি ধরি বিহারে নদিয়া পুরী। সেইখানে আছে প্রাণধন, আহা সেইখানে আছে প্রাণধন। ও ঠাকুর সেইখানে তোমার আছে প্রাণধন। আজ সেইখানে আছে প্রাণধন। ঠাকুর তুমি যাও যাও নদিয়া পুরে, ঠাকুর যাও যাও ওই নদিয়া পুরে। সেইখানে তোমার ভাই কানাই আছে, যাও যাও নদিয়া পুরে। সেইখানে তোমার ভাই কানাই আছে, তুমি যাও যাও নদিয়া পুরে। দাঁড়াও 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 দাঁড়াও, আমার ভাই নদিয়াতে আছে? হ্যাঁ গো ঠাকুর, হ্যাঁ, সেখানে নদিয়ায় গৌর হয়ে আছে। বা বাবা, অবশ্য শোনো শোনো, বলছি শোনো না, আমার ভাই নদিয়ায় গিয়েছে তো, বৃন্দাবন থেকে নদিয়ায় গেছে তো। যেমনটা দেখতে ছিল, মানে ভাইয়ের গায়ের রং ছিল কালো, এখন কি কালো আছে? কি গো মা, কালো আছে নাকি? বলছে ও ঠাকুর, তোমার ভাই এখন আর কালো নেই, সে নদিয়ায় গিয়ে গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে ওই কালো কানাই এবার গৌর হয়েছে, ওই কানা কানাই গৌর হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর ওই হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে। অবশ্য আমার ভাই কালো নেই, যাক ভালোই হলো, ভাইয়ের গায়ের রং আর কালো নেই। জানো বৈষ্ণব, এই ব্রজবাসী, এই যে ব্রজবাসী দেখছো না, এরা আমার ভাইকে কালুয়া বলে ডাকতো, আর ডাকবে না। আমার খুব আনন্দ হচ্ছে। অবশ্য আরেকটা কথা বলবে, এদিকে এসো। বেশি জোরে বলা যাবে না, এই বৈষ্ণব সব যখন জানে তাহলে ভালো করে জেনে নেওয়াই ভালো। কাছে এসো, কাছে এসো। অবশ্য আমার ভাই এই ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে, মানে বৃন্দাবনে যে স্বভাবটা ছিল, হ্যাঁ, ওই বৃন্দাবন থেকে নদিয়ায় গিয়ে, বলো না বৈষ্ণব, আমার ভাই করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। কি করে বলো, খালি করে কিনা করে
করছো? অবশ্যই রাগ করো না, হ্যাঁ শোনো না, ওই ভাইয়ের কথা তো তাই একটু আস্তে আস্তে বলছি, পাছে কেউ শুনলে আমারই তো কষ্ট হবে, আমি যেহেতু দাদা। রাগ করো না, শোনো শোনো শোনো, কাছে এসো কাছে এসো। একেবারে গলাটা জড়িয়ে ধরে কানের কাছে বদনটা দিয়ে ফিস 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 করে বলছে, বলো না বৈষ্ণব, আমার ভাই ওই নদিয়ায় করে কিনা, করে কিনা করে কিনা, করে কিনা ঘরে ঘরে চুরি হরি বল, করে কিনা, গায়ে গায়ে হরি বল। চুরি করে ওই ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ব্রজে যেমন স্বভাবে ছিল তেমনি স্বভাব আছে কিনা, রোজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। তাই বলো, তোমার ভাই আর চুরি করে কিনা? নদিয়ায় সবার বাড়ি বাড়ি ননি চুরি না না। তোমার ভাই এখন আর চোর নেই গো, ও ঠাকুর, তোমার ভাই নদিয়ায় না, সে মস্ত বড় সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে চোরা কানায় এবার সাধু হয়েছে, চোরাখানা এবার সাধু হয়েছে, ওই রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়েছে। সাধুর সঙ্গ পেয়ে চোরাখানায় সাধু হয়েছে। জয়নিতা, কি হচ্ছে? আমার মায়ের কি সমস্যা? ও মা, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, একটু দাঁড়াতে বলুন, দাঁড়াতে বলুন, আমার দিকে, আমার দিকে। ওই দিক যাবেন? ঠিক আছে, যান। লীলা চলাকালীন কেউ আসবেন না, যদি কারোর কিছু দেওয়ার বাসনা থাকে লীলার শেষে দেবেন, বারবার উঠে আসার কোনো এখন দরকার নেই। তা বলছি, চোর এখন সাধু হয়ে গেছে। সাধু হবে না কেন মা? চোর যদি সাধু সঙ্গ করে, চোর তো সাধু হতে বাধ্য। নাস্তিক যদি ভক্ত হয়ে যায়, আর চোর সাধু হবে না? তাই হয়? চোরও সাধু হয়ে গেছে। বলছে সাধু সঙ্গ মানে, সাধু সঙ্গের এমনই মহিমা, সাধু সঙ্গ করলে, নাম শ্রবণ করলে তার অনেক উপকার। তাহলে একটা ঘটনা বলি, একটু মন দিয়ে শুনুন। ও মা, বসুন বসুন। বনের ভিতরে এক ডাকাতের দল, তারা প্রতিদিন ডাকাতি করে। এখন যে ডাকাতি করে, প্রতিদিন যায় এক একজনের বাড়িতে, এক একজন ডাকাতি করে। ওমা একটু মন দেবেন, নামের কি মহিমা দেখুন, সাধু সঙ্গের মহিমা কি দেখুন। এখন দলের মধ্যে যিনি সর্দার, যিনি আর কি মূল পান্ডা, সে বলেছে, শোন, আজ ওই বাড়িতে যাবি, রাত্রে সবাই মিলে যাবি, 5 জন 10 জন পাঠিয়েছে, ডাকাতি করে চলে আসবি। তবে ওই বাড়িতে যাবার কালে একটা কথা জানিয়ে রাখি সবাইকে ভালো করে, যে যদি কোথাও কোথাও কীর্তন হয় বা হরিনাম হয়, সাধুসঙ্গ হয়, যদি কোনো জায়গা থেকে একটু কীর্তন শুনতে পাস, সঙ্গে সঙ্গে হয় কানে আঙুল দিবি, আর না হয় ভালো করে কান দুটো বেঁধে ফেলবি, কীর্তন যেন কানে না যায়। এখন যাদেরকে পাঠিয়েছে তারা সর্দারের কথা মতো, পান্ডা যিনি দলের পান্ডা, সর্দারের কথা মতো তারা 10 জন দল বেঁধে গেছে ডাকাতি করতে। এখন ডাকাতি করে যখন ফিরে আসছে মা, ফিরে আসার পথে পথের ধারে এক জায়গায় কীর্তন হচ্ছে, ভক্তরা সবাই বসে কীর্তন শুনছে, হরিধ্বনি উলুধ্বনি করছে। এবার সে যখন ফিরে আসছে সন্ধ্যার পরে, রাত্রিবেলা ভোর রাত্রে ফিরতে ফিরতে হঠাৎ এদিকে খবর হয়ে গেছে, থানায় খবর পেয়ে গেছে যে অমুক বাড়ি থেকে চুরি ডাকাতি হয়েছে, সেখান থেকে সবাই পালাচ্ছে। সেই কথা শুনে এবার সবাই এসেছে ধরবে বলে, আর এদিকে ওই যে যাবার কালে কীর্তন হচ্ছে, কীর্তনের কথা যেই না কানে ঢুকেছে, তাড়াতাড়ি করে কোমর থেকে গামছা খুলে মাথায় বাঁধতে বাঁধতে 3টে কথা ঢুকে গেছে কানের মধ্যে। খুলবে বাঁধবে তারপরে তো, তার ভিতরে 3টে কথা কানের মধ্যে কীর্তন ঢুকে গেছে। কি আর করা যাবে, কানে ভালো করে গামছা বেঁধেছে, গ্রামবাসী ধরে বেঁধে নিয়ে তাকে থানায় পৌঁছে দিয়েছে। এখন থানায় যেই পড়েছে, তাকে বসিয়ে এবার
যারা আছেন বড়বাবু, মেজবাবু, ছোটবাবু, তারা সবাই একটার পর একটা প্রশ্ন করছে, কোনো উত্তর দিচ্ছে না। ওই যে মার খেয়ে মরে যাবি তাও মুখ খুলবি না, ওদের মধ্যে একটা কথা আছে যে যে জীবন চলে যাবে তাও মুখ থেকে কোনো কথা বলবি না। এখন বারবার বলা সত্ত্বেও যখন কোনো উত্তর পাচ্ছে না, সবাই মিলে তাকে লকআপে ভরে দিয়েছে। ভরে দিয়ে বড়বাবু গেছে, হাতে নিয়ে গেছে একটা লাঠি, নিয়ে গিয়ে এবার ওর কাছ থেকে কথা বের করবে। বল, এই বল, ডাকাতি করে তোরা যে যাচ্ছিলি, তোদের আর লোকজন কোথায়? কোথায় আছে তারা? বল, ঘাটিটা কোথায়? কিছুতেই বলছে না। মারতে মারতে ক্লান্ত হয়ে পড়েছে বড়বাবু, আর পারছে না, হাঁপিয়ে উঠেছে, কিন্তু মুখ খুলছে না। এত মারছে, মুখ খুলছে না। চিন্তা করছে জীবন চলে যাবে, কিন্তু কথা তো বলতে পারবো না। এখন যেই বড়বাবু বেরিয়ে এসেছে, মেজবাবু বলছে, তুমি তোমার দ্বারা হবে না, আমি দেখছি কি করা যায়। এবার মেজবাবু চিন্তা করছে একটা পথ, এই মেরে ধরে হবে না, কলে কৌশলে কথা বের করতে হবে। তো কি কলা কৌশল? দেখবেন মা, যারা ডাকাতি করে, বনের ভিতরে থাকে, সর্দারের দল, তারা কার পূজা করে? কালী মায়ের পূজা। এখন কালী পূজা করে গেছে, তো ওরা জানে, থানার বাবুরা জানে যে এরা ওই মা কালীরই পূজা করে। তাই মেজবাবু কি করেছে, নিজেকে কালী সাজিয়েছে। কাঁঠাল পাতা দিয়ে জিভ করেছে, পাট দিয়ে চুল করেছে, করে সুন্দর করে কালী সেজে ভিতরে ঢুকেছে। ভিতরে ঢোকে ডাকছে, বৎস, বৎস। যেই না বৎস বলেছে, আর যাবা কোথায়, কাঁদতে শুরু করেছে, মা গো, ও মা গো, মা আমি বড় বিপদে পড়েছি মা, আমি তো তোমাকে সেবা দিয়েই এসেছিলাম, মা গো তুমি বাঁচাও, মা বাঁচাও। পিছন দিকে দাঁড়িয়ে বলছে, আমি তো তোকে বাঁচাতেই এসেছি বাবা, তুই আমার সেবা দিয়েছিস, আমার সেবা দিয়ে এসেছিস, তোকে তো রক্ষা করবই, আমি এই জন্যই এসেছি, দুঃখ পাস না বাবা। তোর বন্ধুগুলো গেল কোথায়? মা গো তুমি আমাকে বাঁচাও মা, আমাকে বের করো মা, এখান থেকে আমাকে মুক্তি দাও মা। আরে দেব তো, আগে বল ওরা কোথায় আছে। মনে মনে চিন্তা করছে ব্যাপারটা কি, মা কেন ওই পুলিশের মতো বারবার জেরা করছে, ওরা কোথায় আছে? হ্যাঁ, মনে মনে ভাবছে মা কার দলে, ওদের দলে না আমার দলে, এই কথাটা কেন মা জিজ্ঞাসা করছে। বারবার বলছে, কিরে বল ওরা কোথায় আছে, সেখানেই তোকে নিয়ে যাব, বল কোথায় আছে। মা তুমি বারবার এই প্রশ্নটা কেন করছো মা, মা তুমি এখান থেকে আমাকে বের করো। মা তো বারবার সেই একই প্রশ্নই করে যাচ্ছে উত্তর পাওয়ার আশায়, কিন্তু কিছুতেই প্রশ্নের উত্তর দিচ্ছে না। মনে মনে তখন ওই যে কীর্তন শুনেছিল মা রাস্তার মাঝখানে, তিনটে কথা গামছা বাঁধতে বাঁধতে ঢুকে গিয়েছিল কানের মধ্যে, ওই তিনটে কথাই তার কাজে লেগে গেছে। হরিনাম শ্রবণ করলে তার ফল কখন পাবে তুমি নিজেও জানো না। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, শাস্ত্রে বললেন হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপজয়। অবহেলার মধ্যে দিয়েও কানে ঢুকে গেছে তিনটে কথা। প্রথম কথা, স্বর্গের দেবদেবী যারা হয় তাদের কখনো চোখের পলক পড়ে না। দুই, স্বর্গের দেবদেবীর ছায়া কখনো মাটিতে পড়ে না। তিন, স্বর্গের দেবদেবীরা কখনো মাটিতে পা রাখে না। এই তিনটে কথা গামছা বাঁধতে বাঁধতে ঢুকেছিল। চিন্তা করছে মা কি আমার দলের লোক না ওদের দলের লোক। ওই যে তিনটে কথা আমার কানে ছিল, তাহলে একটু পরীক্ষা করেই দেখা যাক, দেখি তো মায়ের পা দুটো কোথায় আছে। দেখছে, হ্যাঁ, আর চোখে তাকিয়ে দেখছে দিব্যি পা দুটো মাটিতে আছে। আবার দেখছে বেশ চোখের পলক পড়ছে, আবার ছায়াটাও লম্বা হয়ে আছে। এ তো মা নয়, হরি বল, এ তো মা নয়। আর মুখ খুললো না মা, ধরে ফেলেছে তো। আর মানে বুঝুন, সবই তো বলে ফেলতো, বিপদে পড়ে মায়ের কাছে সব স্মরণ করতো, সবই বলে ফেলতো। ওই যে তিনটে কথা ঢুকে গেল বলেই কিন্তু আজ
মায়ের কৃপায় সে কিন্তু নিজের মুখ খুলল না। এই এই বিষয়টা এই জন্যই বলা যে হরিনাম কৃষ্ণ নাম তুমি আজ শুনবে, কাল শুনবে, পরশু শুনবে। নাম শুনতে 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 জীবনের একটা সময় আসবে তোমার সমস্ত অজ্ঞানতার অন্ধকার, তোমার ভিতরে যে কালিমা সব দূরীভূত হবে। একদিন সমস্ত বাধা বিপদ থেকে মুক্তি পেয়ে তুমি তার ভক্ত হয়ে উঠবে। তাই গৌর হরি বল, হরি বল। যেভাবেই তুমি নাম শোনো না কেন, যেভাবেই কৃষ্ণ নাম, অন্ধকার দূর হতে গেলে একটাই উপায়, ভগবত কথা, লীলা কথা সাধন করো। তাই আজ সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, হরিনাম কৃষ্ণ নামের এমনই মহিমা, যদি কেউ শ্রবণ করতে পারে, সঙ্গ করতে পারে, সাধু সঙ্গ যদি লাভ করা যায়, তাহলে যে ডাকাত, যে চোর, যে পাষণ্ড, যে নাস্তিক সবই একদিন সাধু হয়ে যায়। তাই গৌর হরি বল। জগাই মাধায় বড় নাস্তিক ছিলেন না মা? জগাই মাধায়, চাপল গোপাল, তারাও অবশেষে ভগবানের চরণ লাভ করেছিল। সময় লাগবে, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। ভগবান তোমাকে এমন শিক্ষা দেবে যেটা মানুষ দিতে পারবে না, সেই জন্য অপেক্ষা করতে হবে। সাধুর ধর্মই এটা। সাধু সহজে প্রতিবাদ করে না। সাধু তার মনের যা কিছু দুঃখ যন্ত্রণা প্রভুর চরণে জানায়, হে দয়াময়, তুমিই রক্ষা করো সকলকে, তুমি উদ্ধার করো, সবাইকে কৃষ্ণমুখী করো, সকলে কৃষ্ণ ভক্তি দান করো। আজ রাধারানীর সঙ্গ পেয়েছি বলেন আজ আমার গোবিন্দ, তিনি আর চোর নেই। নদিয়ায় এসে তিনি রাইকানো দুই তনু এক হয়ে গৌর হয়ে তিনি মস্ত বড় সাধু হয়ে গেছে গো। তখন নিতাই চাঁদ বলছে, তাহলে ও বৈষ্ণব আমার ভাই আর চুরি করে না? না না, আর সে চোর নেই। তাহলে বৈষ্ণব আমি আসি। যাও যাও যাও। সন্ন্যাসীর কাছ থেকে বিদায় নিয়ে চললেন নদিয়ায়। নদেবাসীর দ্বারে এসে দাঁড়ালেন, নবদ্বীপে এসে পৌঁছালেন। যখন নবদ্বীপে এসেছে মা, তখন প্রভাত। যেই না প্রভাত হয়েছে, প্রভাত কালে ওই নবদ্বীপে গঙ্গার ঘাট পার করে নদিয়ার নবদ্বীপের ঘাটে দাঁড়িয়ে আছে। পার হয়ে নবদ্বীপের ঘাটে সকালবেলা বৈষ্ণবগণ যাচ্ছে মুখে গৌর নাম করতে করতে স্নান করতে। আর যখন গৌর নাম গাইতে গাইতে যাচ্ছে, নিতাই চাঁদ কিন্তু ঘাটে দাঁড়িয়ে আছে, নবদ্বীপের ঘাটে। আর দেখবেন আজও বর্তমান কত বৈষ্ণব ব্রাহ্মণ পণ্ডিত যারা, তারা সকালবেলা ভোর হলেই দেখবেন সবাই স্নান করতে যায় আর মুখে প্রভুর নাম গাইতে গাইতে যায়, যায় না? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যেই না বলেছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, এই কথাটা শোনা মাত্র নিত্যানন্দ প্রভু এক বৈষ্ণবকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে কি বলছে শোনো, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। নিতাই গৌর হরি যে বল। জন গৌরাঙ্গ ভজে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, একবার লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ নিতাই গৌর হরি বল। লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যাকে জড়িয়ে ধরেছে সে জিজ্ঞাসা করছে, তুমি কে ঠাকুর, আমাকে জড়িয়ে ধরলে? নিত্যানন্দ প্রভু বলছে, তুমি আমাকে চিনবে না, আমি বৃন্দাবন থেকে আসছি। আচ্ছা তোমার নাম কি? আমার নাম নন্দনাচার্য। আচ্ছা নন্দন, তুমি কি এই নদিয়ায় থাকো? হ্যাঁ। নন্দন, তোমার ঘরে আমার একটু থাকার জায়গা দেবে? ও ঠাকুর, আমার নিজেরই থাকার জায়গা নেই, তোমাকে কোথায় রাখবো? শোনো না নন্দন, তুমি যেখানে থাকো সেই ঘরের এক কোণে আমাকে একটু জায়গা দাও, আমি কয়েকদিনের জন্য থাকবো। আচ্ছা ঠিক আছে ঠাকুর, বসো, আমি স্নান করে আসি। স্নান করে
নিত্যানন্দ প্রভুকে নিয়ে নিজের ঘরে গেলেন। ঘরে যাবার পর গৌরহরি, আহা, নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করছে, নন্দন একটা কথা জিজ্ঞাসা করব, বলো ঠাকুর। নন্দন, তুমি বলতে পারো এখানে আমার ভাই কানাই কোথায় আছে? নন্দনাচার্য বলছে, ও ঠাকুর, তা তো জানি না তোমার ভাই কানাই কোথায় আছে। আচ্ছা, একটা কথা বলবো নন্দন, বলো ঠাকুর, আমাকে একটু খেতে দেবে? বেশ কয়েকদিন হলো যাত্রা করেছি, এখনো কিচ্ছু খাইনি। নন্দনাচার্য কি জানে না মা? যেই বলেছে আমার ভাই কানাই কোথায়, তুমি বলতে পারো? নন্দনাচার্যের বোঝা হয়ে গেছে যে ইনি আমার গৌরহরির দাদা, কিন্তু মুখে প্রকাশ করছে না। কেন প্রকাশ করছে না? তার মনে বাসনা যে আমি বলবো না, প্রভু আমারই ঘরে থাকবে, আর গৌরহরি যখন আসবে দুই ভাইয়ের মধুর মিলনখানি আমার ঘরে হবে না। তাই গৌরহরি। আর এদিকে নিত্যানন্দ প্রভু বারবার জিজ্ঞাসা করছে, নন্দন বলো না আমার ভাই সে কোথায় আছে? নন্দনাচার্য বলছে, জানি না ঠাকুর, তুমি খুঁজে দেখো। কিন্তু ঠাকুর, তুমি যে খেতে চাইলে, কি দেবো তোমায় খেতে? আমার কাছে তো তেমন কিছু নেই। নিত্যানন্দ প্রভু বলছে, তাহলে এক কাজ করো, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিয়ে এসো। জানো ঠাকুর, ভিক্ষায় যায়, কিন্তু সবাই ভিক্ষা দেয় না। যেদিন যেমন পাই আজ যাবে, দাঁড়ে দাঁড়ে গিয়ে বলবে যে তুমি নিতাই চাঁদের সেবা দেবে, দেখবে সবাই তোমায় ভিক্ষা দেবে। বেশ, তাহলে তুমি থাকো ঠাকুর, আমি চললাম ভিক্ষায়, দেখি তোমার নামের কত মহিমা। এই বলে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, ওগো আমায় ভিক্ষা দাও গো নদেবাসী, ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও গো, হরি বল। ও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমি নিতাই চাঁদের সেবা দেব, ভিক্ষা দাও আমি নিতাই চাঁদের ভিক্ষা দেব, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও আমায়, একবার ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায়। মনের আনন্দে নদেবাসী চাল ডাল ঝোলা ভর্তি করে দিল। ঘরে এসে প্রভুর সেবা হলো। এদিকে কি হলো মা? গৌরহরি তিনি কথায় কথায় হঠাৎ তিনি ঘুমের শেষে, মানে নিশি প্রভাত কালে, যখন একটু ভোর ভোর প্রভু স্বপ্ন দেখছেন। নিশির শেষে কি স্বপ্ন দেখছেন? স্বপ্ন দেখছেন যে নদিয়াতে এক মহাপুরুষ এসেছে। আর এদিকে গৌরহরি তো দাদার প্রেমে বিভোর হয়ে পড়ে আছে। যেই না স্বপ্নে দেখলেন যে মহাপুরুষ নদিয়ায় এসেছেন, তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙা মাত্রই সকল ভক্তকে ডেকে বললেন, জানো ভক্ত, আমি ভোরবেলা স্বপ্ন দেখেছি। জানো কি স্বপ্ন দেখেছি? কালো ধ্বজ রথে সংসারের সার আসিয়া রহিল না আমার দোয়ার। আসিয়া রহিল আমার দুয়ার। আসিয়া আমার শনে হাসি কথা কয়, বলে তোমাতে আমাতে কাল
হবে পরিচয়। কাল হবে পরিচয়। স্বপ্ন দেখছি এসেছে কে যেন রথে করে আমার দ্বারে, মৃদু হেসে আমায় বলল তোমার সঙ্গে আমার পরিচয় হবে। এই স্বপ্নের মধ্যে এটা দেখে নিত্যা আহা গৌরহরি বিলম্ব না করে ভক্তদের বললেন চলো ভক্ত, কে এসেছে নদিয়ায়, সে আমার দাদা ছাড়া আর কেউ নয়, চলো একবার তাকে নিয়ে আসি। সমস্ত ভক্তগণকে খোল করতাল বাজিয়ে এবার নদেবাসীর ঘরে ঘরে যাচ্ছেন। প্রভু কি জানেন না, ঘুরে 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 এবার সঙ্গে সঙ্গে নন্দন আচার্যের ঘরের সামনে। নন্দন, কে? নন্দন, এদিকে এসো। নন্দনাচার্য দেখছে বাইরে গৌরহরি ভক্তগণকে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রভু তুমি, কি হলো প্রভু, আমায় বলো কি হয়েছে? নন্দন, তোমার ঘরে কোনো মহাপুরুষ এসেছে? হ্যাঁ এসেছে, কিন্তু প্রভু সে তো ঘরেই আছে, তুমি দেখা করতে চাও? যাও, ভিতরে আছে। শোনো শোনো, আমি ভিতরে যাব, তুমি বাইরে থাকবে, যত সময় না আসবো তুমি কিন্তু যাবে না। তাই হবে প্রভু। নন্দনাচার্য বাইরে বেরিয়ে গেল আর গৌরহরি ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে কি দেখছে, দাদা ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, কানায় কানায় বলে। জয় রাধেশ্যাম জনিত জয় গৌর। একটি ঘোষণা, যেখানে সেবা চলছে ওখানে একটা কারোর না কারোর একটা মোবাইল হারিয়ে গেছে। যদি সহৃদয় কোনো ব্যক্তি থেকে থাকেন, দেখুন মোবাইল আহামরি বিরাট কিছু দামের জিনিস নয়, তো তার মধ্যে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো থাকে সেটাই একটা মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর আমরা সবাই চাইবো এখানে আপনারা সেই সাধুর মনোবৃত্তি নিয়ে এসেছেন, এখানে আপনারা যদি কৃষ্ণ কৃপা ভক্তি লাভ করতে চান, তাহলে যদি কোনো ব্যক্তি পেয়ে থাকেন অবশ্যই আমার কাছে একটু, বা এখানে যে বাড়িতে আজ কীর্তন চলছে সে বাড়িতে দিলেও হবে, বা আমাদের কাছে দিলেও হবে। যদি কেউ পেয়ে থাকেন, সকলের কাছে আমার নিবেদন, মোবাইলটা যার তার হাতে আমরা দিতে চাই। এই হরিবাসরে এমন যেন কোনো সময় বিপদ না হয়, এটাই আমাদের যেন সকলের কামনা থাকে। জয় রাধেশ্বর। এবার কি হলো মা, গৌরহরি ভক্তগণকে নিয়ে শ্রীবাসর অঙ্গনে শ্রীবাসের ঘরের ভিতরে প্রবেশ করলেন। দেখছেন দাদা কাঁদছে, গৌরহরি ডাকছে দাদা ওঠো। কে? আমি গো, চেয়ে দেখো। ধোলা থেকে উঠে দেখছে পথের আহা দরজার কাছে গৌরহরি সেই রূপ দর্শন করে নিত্যানন্দ প্রভু চিনতে পারছে না। মা চিনতে যখন পারছে না, গৌরহরি চিন্তা করছে দাদা বোধহয় আমাকে চিনতে পারছে না। যাক, নিজের অঙ্গগন্ধ দাদার নাসিকায় দিলেন, আর যেই অঙ্গগন্ধ পেয়েছে, ভাইয়ের অঙ্গের গন্ধ পেয়ে কানায় কানায় বলে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কানায়, কতদিন পর তোকে পেলাম ভাই, বল ভাই আর আমাকে এইভাবে একা রাখবি না, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। দাদা শান্ত হও, দাদা এমন করে আমাকে কানায় কানায় বলে ডেকো না। কেন জানো দাদা? কেউ জানে না, কেউ জানে না, দাদা কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, আমি বুঝি কানাই, কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই আমি, কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই আমি, কেউ জানে না। সে কি রে কানাই, নামটাও বদলেছিস? তাহলে আমার কথা বলি শোন, আমাকে না কেউ চেনে না, দাদা কেউ চেনে না। কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের বলাই, কেউ জানে না, আমি বুঝির বলাই, কেউ জানে না। সবাই জানে পাগলা নিতাই, ব্রজের বলাই আমি, কেউ জানে না। সবাই জানে পাগলা নিতাই, ব্রজের বলাই আমি, কেউ জানে না। সবাই জানে আমি পাগলা নিতাই, আমি যে ব্রজের বলরাম সেটা কেউ জানে না। সে কি দাদা, তুমিও তো দেখছি নাম বদলেছো। যাক, চলো দাদা, বাইরে কত ভক্ত অপেক্ষা করছে, চলো তোমার সঙ্গে তাদের সাক্ষাৎ করাবো। এই বলে দাদাকে সাথে করে নিয়ে যেই না বাইরে এসেছে বাবা, এসে দেখছে নন্দন আচার্য দেয়ালে কান পেতে সব কথা শুনে। গৌরহরি বলছে নন্দন, এ কি করছো তুমি?
কেন প্রভু, আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় করনি? তোমাকে না আমি নিষেধ করেছি? হ্যাঁ, আমি তো তার কোনো অবমাননা করিনি। প্রভু, তুমি ভিতরে যেতে নিষেধ করেছো, আমি কি গিয়েছি? যাইনি। কিন্তু শুনতে তো নিষেধ করনি, সব শুনে ফেলেছি। কি শুনেছো তুমি? শুনবে? তাহলে বলি, ও দাময়, তুমি ব্রজের বাতাসে, আর এই তো অবধূতরা, তুমি ব্রজের বাতাসে, এই তো অবধূত রাম। তুমি ব্রজের বাতাসে, এই তো অবধূতরা, তুমি ব্রজের বাতাসে, এই তো অবধূত রাম। কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো ওই এসেছে, তারাই তো এসেছে। ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে। ব্রজের কানাই বলাই, এবে হলো গৌরী নিতাই, ব্রজের কানাই বলাই, ব্রজের কানাই বলাই, তারাই তো এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে। কানাই বলাই নদিয়া। এসেছে ব্রজের কানাই বলায় দুই ভাই নদিয়ায় গৌর নেতায়। এদিকে মা সচিমা শিবাস পণ্ডিত শ্রীমদ্ ভাগবতের দশকের মধ্যে শ্লোকটি পাঠ করছে। বারহা পীড়া নটবর বপু করনায় করণে করণ বিভ্রাদবশ্য কনক কপীশং বৈজন্তিং চমলং রন্ধান বিনোরধার শোধায় পুরায়ণ গোপবৃন্দ বৃন্দারণ্যং শপদরমণং প্রবেশাদগিত কীর্তি। মা সচিমা জানতে পারলেন তার বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে। পাগলিনীর ন্যায় বসন অঞ্চলে মাটিতে গড়াগড়ি যায়। ছুটতে ছুটতে নন্দন আচার্যের ঘরে এসে ডাকছে, নন্দন, আমার বিশ্বরূপ এসেছে বাবা। গৌরহরি বললেন, মা, তোমার ছেলের নাম আর বিশ্বরূপ নেই, তোমার বড় ছেলের নাম হয়েছে নিত্যানন্দ। মা বললেন, বাবা, বিশ্বরূপী হোক আর নিত্যানন্দই হোক, সন্তান ঘরে ফিরেছে এটাই বড় কথা। এমন করে মাকে কাঁদিয়ে কোন সন্তান চলে যায়? আয় বাবা, আমার কোলে আয়। নন্দনাচার্যের ঘরে সচি মায়ের কোলে দুই ভাইয়ের মধুর মিলন। সচি মায়ের কোলে গৌরী নেতা সেজেছে ভালো, সচি মায়ের কোলে গৌর নেতাই সেজেছে ভালো। এবার ভক্তগণে বদন হেরে হরি হরি বল। এবার ভক্তগণে সবে মিলে হরি হরি বল, হরি বল। গৌর নিতাই সেজেছে ভালো, সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। জনতা জগর, আজ আমাদের লীলাকে এবার আমরা এখানে বিশ্রাম রাখবো। সবাই মিলে আমরা নিতাই গৌরে জয়ধ্বনি করব। আর সেই সঙ্গে এই বাড়ির বোনেরা আছে, তারা সবাই আশা করে বসে আছে আজ এই হরিনামে এই কীর্তনের শেষে একটু আনন্দ করবে তারা। তা কোথায় সেই বোনেরা, একটু দেখি। তারা একটু আনন্দ করবে, নাচবে, ঠিক আছে? কোথায় আছে বোনেরা, কোথায়? সবাই আপনারা, আমি একটা ভজন গাইবো, আপনারা সকলে আনন্দ করতে পারেন, তারপরে আমরা নিতাই গৌরে জয়ধ্বনি দেব।